ক্যাম্প 1-এর প্রথম রাতে এক আকাশ তারার মুখোমুখি হয়েছিলাম। ঘুম ভাঙল জমাট ঠান্ডার মধ্যে। গুড মর্নিং। আজকে 28 তারিখ, সকাল। এখন সময় হচ্ছে 5:45। আমার ঘুম অনেকক্ষণই ভেঙেছে। এখানে এখনও আলো ফোটেনি, আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে। সূর্যোদয় হচ্ছে এই দিক দিয়ে, মানে এই হচ্ছে মাউন্ট দ্রোণাগিরির সাইড। এই দিক দিয়ে সূর্যোদয় হচ্ছে। এই যে পাহাড়ের পিছনটা আস্তে আস্তে রাঙা হয়ে উঠেছে, এই গোটা দিকটা এই আখরোট গাছ। সকালবেলায় মারাত্মক অবস্থা, মানে গোটা রাত্রির এখানে প্রচণ্ড হাওয়া দিয়েছে। এই যে বারবার এই জিনিসটা যেরকম উঠছে দেখছেন, এরকম উঠছে আর ফটাস ফটাস করে আওয়াজ হচ্ছিল। আর পাইপের জল, বালতির জলের কি অবস্থা সেটা একবার জাস্ট নিজের চোখেই দেখুন। সব জমে বরফ হয়ে গেছে। এই যে জল বেরোচ্ছিল, এখান থেকে বেরোনো অবস্থাতেই পাইপের মধ্যে জল জমে বরফ, বালতির জল বরফ, একদম সব বিলকুল জমে বরফ হয়ে গেছে। এখানেই এই আজকের রাতটা যেখানে থাকতে হবে, এখানে সেখানকার টেম্পারেচার যা শুনছি এর থেকেও প্রায় আরও 10 ডিগ্রি মতো কম। আমি তো ভেবেই জমে যাচ্ছি। রোদ উঠলে ঠান্ডা অনেকটাই কমলো। ট্রেক শুরুর আগে প্রয়োজনীয় ওয়ার্ম আপ করে নিলাম। আচ্ছা, একটা কথা, যদি খুব ভালো করে খেয়াল করেন তো শুনবেন যে কথা বলার সময় মাঝে মাঝে আমার জিভ হালকা জড়িয়ে যাচ্ছিল। পরে শুনেছিলাম যে খুব ঠান্ডায় নাকি এটা হয়। 9:10 বাজে, আমাদের হাঁটা এবার শুরু হবে। আমরা আজকে মনে হয় স্নো ট্রেল পাবো। আমরা একটু পেতেও পারি, নাও পেতে পারি, বাট পরের দিন থেকে তো ডেফিনেটলি পাবো। সেই জন্য আমরা মাইক্রো স্পাইক্স পরে নিলাম। মাইক্রো স্পাইক্স হচ্ছে জুতোর তলায় একটা গার্ডারের মতন আটকানো ছোট ছোট স্পাইক্স, মানে এটা ক্র্যাম্পন নয়। বড় বড় যেগুলো একদম কমপ্লিটলি স্নো ক্যাপড মাউন্টেন্সে যে এক্সপিডিশনসগুলো হয় সেগুলোতে ক্র্যাম্পন পরে আরও অনেক বড় বড় কাঁটা থাকে। এটাতে ছোট ছোট কাঁটা, এই জন্য এগুলোকে বলে মাইক্রো স্পাইক্স। হার্ড আইসের উপর দিয়ে, মানে যেরকম এই যে এইরকম, এগুলো খুব স্লিপারি হয়, এই রকম আইসের উপর দিয়ে হাঁটার জন্য এটা আইডিয়াল। ইজ ইট সেট? ওকে, भी आ जाओ मेरे सामने कोई केड़ा केड़ा देंगे। हां दंगा के ठाकुर का जो जूता था यही तो था। इसके भी लगा शोले का जो ठाकुर था, ठाकुर उसका जो जूता था ओ ऐसा ही था। चलो देखिए ऑन कर दिया आप गोप्रो। हाँ, सावास। আমাদের সেকেন্ড ডে ট্রেকিং শুরু হয়ে গেছে এবং শুরুতেই অনেকটা খাড়া অ্যাসেন্ট। আস্তে আস্তে আমরা বরফ দেখতে পাচ্ছি একদম একদম। আর we are entering into winter wonderland, as you can see. আর যত আমরা উপরে যাচ্ছি আপনারা আরো দেখতে পাবেন বরফ আরও বাড়বে। বরফ কতটা বাড়ছে। And today we are going to our coldest campsite, Yes, Kolara. Lara. So keep watching. Yes. আমরা 5 মিনিটের মধ্যেই ওই যে আমাদের ক্যাম্প সাইট, ওখান থেকে উঠে এসেছি এতখানি। আর ওই যে নিচে, ওই নিচে দেখা যাচ্ছে যেটা, ওটা হচ্ছে আমাদের সেই বেস ক্যাম্পের গ্রাম কার্চি। কার্চি থেকে এসে আমরা এইখানে আখরোট গেরাতে প্রথম ক্যাম্প ছিল, এবং এখন আমরা এই উঠছি এবং একটা ওক ফরেস্টে ঢুকতে চলেছি। ওক ফরেস্টের মধ্যে আমরা ঢুকে গেছি বেশ কিছুক্ষণ। এই যে আমাদের সঙ্গে এই ব্ল্যাক ডগিটাও যাচ্ছে। ওক ফরেস্ট হিমালয়ের একটা বড় লাইফ লাইন। আর এখানে এই ওকের গায়ে এই যে এইরকম লাইকেন, ফার্ন, বিভিন্ন রকমের এগুলো দেখা যায়। এই লাইকেন আর ফার্নের ব্যাপারে আমি যখন ইয়েলবং গিয়েছিলাম তখন বুদ্ধর কলিগ সৌতিক আমাদেরকে অনেক ভালো করে বুঝিয়েছিল।
কারণ ও একজন বায়োলজি টিচার। তো তখন ও একটা, আপনারা যদি চান ইয়েলবংয়ের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডু চেক ইট আউট, ইটস বিউটিফুল। এটা রিভার ক্যানিয়ন ট্রেক। দেখতেই পাচ্ছেন যে কী রকম জায়গাতে আমরা চলে এসেছি। এই জায়গায় আগেরবার এসেছিলাম, এগুলো পুরো সবুজই সবুজ ছিল। এই যে এইখানে পুরো একদম মিডোজ, গাছ আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে। এখনও আছে, অনেকটাই গাছ আছে, বাট মানে গাছের সংখ্যা বা আমরা গাছের ট্রি লাইনের শেষের দিকে আস্তে আস্তে মুভ করছি। কিন্তু এক্ষুনি একটা কথা আমাদের ট্রেক লিডার বিপুল আমাদেরকে বলল যে ক্যাম্প সাইটে আমরা যেতে চলেছি আজকে, এক্ষুনি একটু পরেই, সেই খোলারাস ক্যাম্প সাইট। এটা শুধু এই ট্রেকের এই ট্রেকের কোল্ডেস্ট ক্যাম্প সাইট নয়। ও বলল যে ইন্ডিয়া হাইকস সারা ইন্ডিয়াতে যতগুলো ট্রেক রান করে সবকটা ট্রেকের মধ্যে সবথেকে কোল্ডেস্ট ক্যাম্প সাইট এই খোলারা। আমি জানি না কি হতে চলেছে সন্ধেবেলায় আফটার দ্য সানডাউন। এখন তো একদম এই বরফের মধ্যে দাঁড়িয়েও দরদর করে ঘামছি, কারণ আমরা পুশ করছি উপরের দিকে। আমরা ট্রেক শুরুর থেকে যতক্ষণ হেঁটেছি, ভবিষ্যতে কি আসবে জানি না, বাট এতক্ষণ অবধি যতক্ষণ হেঁটেছি এখনও অবধি সেরা ওয়াকিং এক্সপিরিয়েন্স এই জায়গাটা। খোলারা যাওয়ার পথে জাস্ট লুক অ্যাট দ্য ল্যান্ডস্কেপ ম্যান, ওয়াহ, অসাধারণ। কি লাগছে, পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ড একেই বলে। ভাষা নেই, এরকমই কল্পনা করে এসেছিলাম। এখন যত সামনে থেকে দেখছি মনে হচ্ছে কল্পনার থেকেও বেশি দুর্দান্ত। যত উপরে উঠতে থাকলাম দৃশ্যপট নয়নাভিরাম হতে থাকলো, আর বাড়তে থাকলো ঠান্ডা। হাতের মধ্যে এত বরফ পেয়ে সবাই বাচ্চা হয়ে উঠছিল, কিন্তু ক্যাম্প সাইটে আমাদের জন্য অপেক্ষা করেছিল অন্যই কিছু। আখরোট গেরাতে আশেপাশে বরফ ছিল, আর খোলারাতে পুরো বরফের মধ্যেই ক্যাম্প। যে দিকে চোখ যায় সাদা চাদরে ঢাকা। টেন্টগুলো কিভাবে পিচ করা হয়েছে দেখুন, বরফ সরিয়ে তার মধ্যে, আদারওয়াইজ কোনো উপায় নেই। সুতরাং এই জায়গাটা বেশ প্যাচে হবে একদম। তাকানো যাচ্ছে না, চশমা খুলেছিলাম এই টয়লেটের থেকে ফেরার পথে, চশমা না ছাড়া একদমই স্নোয়ে তাকানো যাচ্ছে না। তার কারণ মানে এত রিফ্লেক্ট করছে, এই পোলারাইজড সানগ্লাস না হলে একদম কিচ্ছু মানে চোখে দেখা যায় না, একদম ব্লাইন্ডিং একটা এফেক্ট আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা কথা যে আজকের ক্যাম্প সাইটটা খুব মানে ইটস ডার্টি, বরফ খুঁড়ে করা, তো এখানটায় পুরো বরফে ভরেছিল একদম পুরো কোমর অবধি। সেই জায়গাগুলো খুঁড়ে ক্যাম্প সাইট করা, সেই জন্য কাদায় মাখামাখি হয়ে আছে। বরফ মানে তো জলই অ্যাকচুয়ালি, তো সেই জন্যেই ব্যাপারটা খুব লিমিট করে দেবে। এরপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, গিয়ে খেয়ে নিতে হবে, তারা দিচ্ছে। কত দূর এদিক ওদিক বেরোতে পারবো, ব্লগ করতে পারবো বা ফটো তুলতে পারবো বুঝতে পারছি না, তার কারণ খুব লিমিটিং। এই যে বরফ, এই ওই দিক থেকে যখন বরফ বেয়ে হাওয়াটা আসবে এই সানডাউন হয়ে গেলে, সেটাই যা মনে হচ্ছে একদম এই মারাত্মক ব্যাপারটা ঘটাবে, যে টেম্পারেচারটাকে এতটা ডাউন করে দেবে। এই হাওয়া দেওয়ার আগে আমাদেরকে লেয়ার আপ করে নিতে হবে। এখনও হাতে ঘন্টাখানেক খুব বেশি হলে সময় আছে, বা তাও নয়। খোলা রাতে টেন্টের মধ্যে শুয়ে আছি। আমার টেন্টের যা অবস্থা একটু দেখুন, এই যে
এরকমভাবেই শুতে হবে। তো উইন্টার ট্রেক করতে খুব ভালোই লাগে, এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখা যায়, কিন্তু ইটস ডিফিকাল্ট। শুধুমাত্র যে ঠান্ডা তাই নয়, ঠান্ডার কারণে প্রথম কথা একই জামা কাপড় পরে কাটাতে হয়। আমি মুখ ধুতে পারছি না, মুখটা কেমন একটা করছে, বাট স্টিল নর্মালি মুখ ধোয়া সম্ভবই না, কারণ মানে প্রচণ্ড ঠান্ডা জল। মুখে চোখে দিলে আরও বেশি মাথা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। তো একই রকমভাবে থাকতে হচ্ছে, একটুখানি জাস্ট মুখটা ওয়াইপ করে তারপরে সেখানে ক্রিম লাগিয়ে দিচ্ছি, বাট স্টিল হাত পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। মোজা পরে থাকতে হচ্ছে, পায়ে প্যান্টে কাদা লেগে আছে, এখন স্লাশি যেরকম দেখলেন ক্যাম্প সাইট, কিন্তু সেইগুলো পরেই মোটামুটি ঢুকতে হচ্ছে। তো ইটস নট দ্যাট ইটস আনহাইজেনিক, কিন্তু আমরা যেভাবে বাড়িতে থেকে অভ্যস্ত বা আমরা কোথাও বেড়াতে গিয়ে হোটেলে থেকে অভ্যস্ত, ট্রেকিংয়ে এসে সেটা কিন্তু একদমই নয়। বিশেষ করে উইন্টার ট্রেকে বা মনসুন ট্রেকে এলে ব্যাপারটা আরও বেশি ঘেঁটে যায়, তার কারণ জলের ভাবটা বেশি থাকে এবং জল মানেই সেখানে কাদা থাকবে, ডার্ট থাকবে। আর সব থেকে মানে মজার ব্যাপার হলো যে আমি এর আগের ট্রেক যেটা করেছি সেটা মনসুন ট্রেক, আর এটা করছি এটা উইন্টার ট্রেক। তো দুটোতেই একই রকম একটা ফিল দিচ্ছে। তার সঙ্গে অ্যাডেড এবারে যেটা ডিফিকাল্টি সেটা হচ্ছে এই মারাত্মক ঠান্ডা। আমি এখন লেয়ারিং আপ করতে ঢুকেছি, থার্মাল পরেছি আপার অ্যান্ড লোয়ার, তার উপরে একটা ড্রাই ফিট গেঞ্জি, তার উপরে ফ্লিস পরবো, তার উপরে একটা স্নো জ্যাকেট পরবো, গলায় নেক ওয়ার্মার দেবো, মাথায় টুপি দেবো, তার উপরে আসবে জ্যাকেটের হুড, পায়ে মোজা, আর তারপরে এখানে 2টো স্লিপিং ব্যাগ থাকবে। আজকে 2টো স্লিপিং ব্যাগ দিয়েছে এরা। আর বেশিক্ষণ নেই, সূর্য প্রায় ঢলতে চলেছে, আর সূর্য ঢলা মানেই ওই দিককার বরফ ঠান্ডা হাওয়া এদিকে এসে ঢুকবে। নেক ওয়ার্মারের মধ্যে দিয়েও ধোঁয়া বেরোচ্ছে। এখন কটা বাজে ভাই? মনে হয় 5:45 এরকম হবে। 6টা। এখনই এই অবস্থা। যাতা কানের কাছ দিয়ে উলের টুপি পরা, উলের নেক কভার, শো শো করে আওয়াজ আসছে কানে হাওয়া। আর এই যে কালকের ব্যাপারে একটু বল, কালকে কি রুটিন দিল আমাদের? কালকে সকাল 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমরা চলে যাব খুলারা, আপার খুলারা, তারপর ঝান্ডি টপ, সেখান থেকে যাব আমরা কুয়ারি পাস, কুয়ারি টপ, ওইখানেই শেষ যাওয়া। ওখান থেকে আবার ফিরে আসা, আমাদের ওইখানে ক্রস করে যাওয়ার এবার পারমিশন নেই, কারণ পরিস্থিতি নেই, এখন রাস্তা তৈরি হয়নি। ওদিকে তৈরি হলে ওখান দিয়ে আমরা গার্সান বুগিয়াল, তাই তো, ওখান দিয়ে এসে তালি, তারপরে না গার্সান বুগিয়াল, মানে অন্য রাজ্যে শেষ হতো, সেটা হচ্ছে না। আমরা ফিরে আসছি প্রায় এই খুলারা অবধি, আবার ফিরে আসবো। আপার খুলারা থেকে আমরা চেঞ্জ হয়ে চলে যাবো গুলিং। প্রায় কালকে 10-10.5 কিলোমিটার হাঁটা আছে কালকে, তার মধ্যে একই রাস্তায় যাওয়া আসা আছে অবশ্য 7 কিলোমিটার মতো। তার মধ্যে কালকে একটা লেজ ওয়াক আছে। লেজ ওয়াকটা আমি এর আগেও করেছি, আপনারা যদি আমার পুরোনো ভিডিও দেখে থাকেন আপনারা দেখেছেন। লেজ ওয়াকটা এইবারে কেন বেশি স্পেশাল, কারণ এইবারে সেটা পুরো উইল বি প্যাক আইস, মাইক্রো স্পাইস পরে হাঁটতে হবে, অনেক বেশি টাফ হতে চলেছে। তো কালকের দিনটা প্রচণ্ড চ্যালেঞ্জিং হতে চলেছে। আর আমার একটা খুব বাজে ব্যাপার, সকালবেলায় চাটা কিছু দেবে না বলেছে। এবার চা না খেলে কিন্তু আমার সকালবেলায় পটি পাওয়ার একটা ব্যাপার আছে। এই আর কি, দেখা যাক। চ্যালেঞ্জকে ওভারকাম করতে ট্রেকিং করতে আসা, এটাও একটা চ্যালেঞ্জ বলেই ধরতে হবে। সন্ধ্যে 6টা বাজে, 6:10 প্রায়। আমি বলেছিলাম যে কী রকম ঠান্ডাটা লাগছে বর্ণনা দেওয়ার চেষ্টা করব, জানি না দিতে পারবো কিনা ঠিকঠাক। গতকালও ছিলাম ওখানে, -6 to 8 তো ছিলই। তো রাত্রির বেলাতেও আমি অনেক রাত্রি 9টার সময়ও আমি জুতো পরে হেঁটেছি, জুতোর ভিতরে মোজা ছিল, নর্মাল মোজা, কোনো কিছু মনে হয়নি। আর আজকে এখন 6:15 বাজে, কিন্তু আমার জুতোর সাথে মানে বেশ মোটা একটা মোজা পরা আছে, বাট স্টিল আমি এমনি দাঁড়িয়ে আছি মাটিতে,
আমার আঙুলগুলো সেই মোজার মধ্যে দিয়ে যেন জমে যাচ্ছে বারবার করে, একদম পুরো ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। অদ্ভুত রকমের একটা ঠান্ডা। আখরোটগেরাতে বরফ জমতে গোটা রাত লেগেছিল। এখানে দিনের মধ্যেই বিলকুল সব জমে কাঠ। তার মধ্যেই চলল গা গরম রাখবার নাচ। -15 ডিগ্রির ঠান্ডা। দুটো স্লিপিং ব্যাগের মধ্যে রাখা ফ্লাস্কের ফুটন্ত জল 15 মিনিটে ঠান্ডা হয়ে যাচ্ছে। অল্টিটিউডের কারণে রাতে ঘুম ভালো আসে না। সেখানে রাত 8টা থেকে ভোর 5টা অবধি কাটানোই অসহনীয় হয়ে উঠছিল। প্রতিটা সেকেন্ড যেন অনুভব করতে পারছিলাম। টয়লেটে পেট ফেটে যাচ্ছে, তবুও টেন্টের বাইরে বেরোনোর সাহস পাচ্ছি না। তাও একবার জোর করেই বেরোলাম। এই ঠান্ডা সত্যি বলে বোঝানোর নয়। আগামীকাল পাস ক্লাইম্ব, বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ প্র্যাড। অনেক ধন্যবাদ।